বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত মুসা আলাইহিস সালাম যখন এ সমস্ত বাতিল মাবুদের পূজার বিরুদ্ধে আওয়াজ তুলে এক আল্লাহ ইবাদতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত দূত, তখন প্রথমে ফেরাউন নিজের ও নিজের পূর্বপুরুষদের ক্ষুদায়িত্ব এমনভাবে উপস্থাপন করল যেন তা মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্বের ওপর চাপ ফেলে। আর যখন দেখল যে এ উপায়ে আসল বিষয়ের মীমাংসা হচ্ছে না, তখন বিষয়টিকে আরো নগ্ন করে হযরত মুসা আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হল। বলল, হে মুসা, এটা তুমি কেমন নতুন কথা শোনাচ্ছ? আমি ছাড়াও কি কোনো খোদা আছে যাকে তুমি রাব্বুল আলামিন বলছ? যদি তা সঠিক হয় তাহলে এর স্বরূপ বর্ণনা করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যদি তোমার মধ্যে প্রকৃত ঈমান ও ইয়াকিনের অবকাশ থাকে, তোমার বুঝা উচিত আমি যে মহান সত্তাকে রাব্বুল আলামিন বলছি তিনি সে পবিত্র সত্তা যার করাযত্ত রয়েছে আসমান, জমিন এবং এর মধ্যস্থিত সমুদ্র সৃষ্টির প্রতিপালন বা খোদায়িত্ব। হে ফেরাউন, তুমি কি এ কথা দাবি করতে পারো যে এ আসমান, জমিন এবং তাদের মধ্যস্থিত যাবতীয় সৃষ্টিকে তুমি সৃষ্টি করেছ বা এদের প্রতিপালনের কারখানা তোমারই ক্ষমতার কবলে রয়েছে? যদি না হয় এবং নিঃসন্দেহে অবশ্যই নয়, তাহলে রাব্বুল আলামিনের সর্বব্যাপী খোদায়িত্ব অস্বীকার করছ কেন? ফেরাউন তা শুনে সভাসদ বৃন্দের প্রতি লক্ষ্য করে বিস্ময়ের সাথে বলেছিল, মুসা কেমন আশ্চর্যজনক কথা বলছে। তোমরা কি শুনেছ? মুসা আলাইহিস সালাম ফেরাউন ও তার সভাসদ বৃন্দের এ বিস্ময়ের কোনো পরোয়া না করে নিজের কথোপকথনের ধারা চালু রেখে বলেছেন, রাব্বুল আলামিন সে অদ্বিতীয় সত্তা যার খোদায়িত্বের প্রভাব থেকে তোমার এবং তোমার পূর্বপুরুষদের অস্তিত্ব মুক্ত নয়, অর্থাৎ যখন তুমি অস্তিত্বের জগতে আগমন করনি, এরপর তোমাকে তিনিই সৃষ্টি করেছেন এবং তোমাকে প্রতিপালন করেছেন। এরূপে তোমার পূর্বে তোমার পূর্বপুরুষদেরকেও অস্তিত্বের জগতে আনয়ন করেছেন, তাদেরকেও নিজের প্রতিপালন ক্ষমতা দ্বারা প্রতিপালন করেছেন। ফেরাউন এ নিরুত্তরকারী এবং শক্তিশালী প্রমাণ শোনার পর কোনো উত্তর দিতে পারেনি। তখন সভাসদ বৃন্দকে লক্ষ্য করে বলে, আমার মনে হয় এ ব্যক্তিকে যে নিজেকে তোমাদের কাছে আল্লাহ নবী ও রাসূল বলে দাবি করছে একজন বিকৃত মস্তিষ্ক ও পাগল। হযরত মুসা আলাইহিস সালাম যখন এটা দেখলেন যে ফেরাউন আর কোনো উত্তর দিতে পারছে না, তখন চিন্তা করলেন এখন আরো অধিক চিত্তাকর্ষক ধরনে আল্লাহ খুদায়িত্বের বর্ণনা সুস্পষ্ট রূপে বর্ণনা করা উত্তম হবে। অতএব বললেন, এ যে মাশরিক ও মাগরিব এবং এদের মধ্যস্থিত সমুদ্র সৃষ্টি দৃষ্টিগোচর হচ্ছে, এ সমুদ্রের প্রতিপালন যার কুদরতের হাতে নিহিত রয়েছে, আমি তাঁকেই রাব্বুল আলামিন বলছি। তোমার যদি সামান্য মাত্র জ্ঞান বুদ্ধি থাকে তাহলে অতি সহজে এ সত্যকে হৃদয়ঙ্গম করতে পারবে। মোট কথা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী সর্বদা মধুর বাণী, নরম কথা, কোমল ব্যবহার ও নম্রতার সাথে ফেরাউন এবং তার সভাসদ বৃন্দকে সত্য পথ প্রদর্শন করতে এবং রিসালাতের দায়িত্ব পালন করতে থাকেন এবং ফেরাউনের তুচ্ছ তাচ্ছিল্যভাব, অপমান এবং বিকৃত মস্তিষ্ক এর মতো কঠোর শব্দগুলোকে নীরবে সহ্য করে যেতে থাকেন। তাঁর হিদায়াতের জন্য উত্তম প্রমাণসমূহ ও নিরুত্তরকারী জবাব প্রদান করতে থাকেন। কুরআন মজিদে এ ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছে, ফেরাউন বলে, রাব্বুল আলামিনের অর্থ কি? মুসা আলাইহিস সালাম বললেন, আসমান, জমিন এবং তাদের মধ্যস্থিত যাবতীয় সৃষ্টি বস্তুর প্রতিপালক, যদি তুমি বিশ্বাস করো। ফেরাউন তার সভাসদ বৃন্দকে বলল, তোমরা কি শুনছ না? মুসা আলাইহিস সালাম বললেন, তোমার প্রতিপালক এবং তোমার পূর্বপুরুষদের প্রতিপালক। ফেরাউন সভাসদ বৃন্দকে লক্ষ্য করে বলল, তোমাদের এ নবী যে তোমাদের কাছে প্রেরিত হয়েছে অবশ্যই পাগল। মুসা আলাইহিস সালাম বললেন, প্রতিপালক মাশরিকের এবং মাগরিবের এবং সে সমস্ত পদার্থের যা এত দুভরের মধ্যস্থলে বিদ্যমান রয়েছেন, যদি তোমার জ্ঞান বুদ্ধি থাকে। সূরা শুআরা আয়াত 23-28। মানে তোমাদের সামনে ফেরাউন এখন রব সেজে বসে আছে, সে পূর্বে ছিল না। আর পূর্বে তোমাদের বাপ দাদা যারা ফেরাউনকে রব বানিয়েছিল আজ তারা নেই। এমন অস্থায়ী রবকে আমি স্বীকার করি না। আমি শুধু সে আল্লাহ সার্বভৌমত্ব ও প্রভুত্বকে মানি, যিনি অতীতে ছিলেন, আজও আছেন এবং যিনি ফেরাউন ও তোমাদের বাপ দাদাদেরও রব। হযরত মুসা আলাইহিস সালামের এ কথা শুনে ফেরাউন উপস্থিত দরবারীদেরকে লক্ষ্য করে আবারও বলে,
তোমাদের এ রাসূল যে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে সে একেবারেই পাগল। সূরা শুআরা আয়াত ২৭। তখন মূসা বললেন, আমাকে পাগল বলছো, কিন্তু তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে ভেবে দেখো যিনি পূর্ব পশ্চিম সমগ্র সৃষ্টি লোকের একমাত্র মালিক তিনিই রব। সূরা শুআরা আয়াত ২৮। অর্থাৎ তোমরাই চিন্তা করে দেখো এ ফেরাউন কেমন করে রব হতে পারে। সে দুনিয়ার সামান্য একটু অংশের ক্ষণস্থায়ী বাদশাহী করছে, মাত্র রবত তিনিই যিনি সমগ্র সৃষ্টি লোকের মালিক ও সার্বভৌমত্বের অধিকারী। যে কোনো বুদ্ধিমান লোকই উপরোক্ত কথাটা সহজে বুঝতে পারে যদি সত্যিকার ভাবে তার কাছে বিবেক থাকে। হযরত মূসা আলাইহিস সালাম এ রূপ যুক্তি পেশ করার পর ফেরাউন রাগে গর্জে উঠে বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ মেনে নাও তাহলে জেনে রাখো তোমাকে জেলখানায় আটক করব। সূরা শুআরা আয়াত ২৯। বস্তুত ফেরাউন যখন ক্রুদ্ধ হয়ে মূসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বলেছিল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কোনো মাবুদ মেনে নাও তাহলে তোমাকে জেলে বন্দী করে রাখা হবে, তখন মূসা কলিমুল্লাহ জানতে চেয়েছিলেন, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস দলিল নিয়ে আসি এরপরও। তখন ফেরাউন উত্তরে বলল, আচ্ছা তা নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। সূরা শুআরা আয়াত ৩০ হতে ৩১। এবার হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে স্মরণ করিয়ে দেন যে তুমি যে পথ অবলম্বন করেছ তা সঠিক পথ নয়, বরং রাব্বুল আলামিনই সে অদ্বিতীয় সত্তা যিনি ইবাদতের যোগ্য। তাঁর মোকাবেলা কোনো মানুষের ক্ষুদায়িত্বের দাবি প্রকাশ্য শিরক। হে ফেরাউন, তুমি তা থেকে বিরত হও। কেননা যে মহান সত্তাকে আমি রাব্বুল আলামিন বলেছি তিনি আমার ওপর ওহী নাজিল করেছেন, যে ব্যক্তি এ সত্য কথার বিরোধিতা ও মিথ্যা প্রতিপাদন করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে সে আল্লাহর আযাবের যোগ্য বলে বিবেচিত হবে। নিশ্চয়ই আমার ওপর ওহী এসেছে, যে কেউ সত্য থেকে মুখ ফেরাবে এবং একে মিথ্যা বলে সাব্যস্ত করবে তার জন্য আযাবের পয়গাম রয়েছে। সূরা তোয়াহা আয়াত ৪৮। ফেরাউন আবারও সে একই প্রশ্নের পুনরাবৃত্তি করল, হে মূসা, তোমাদের উভয়ের রব কে? হযরত মূসা আলাইহিস সালাম এটার জবাবে এমন কথা বললেন যার উত্তর নেই। ফেরাউন হতভম্ব হয়ে রইল এবং দিক পরিবর্তন করে অন্য দিকে মোড় নেয়ার জন্য এমনভাবে চেষ্টা করতে থাকে যেমন বাতিলপন্থী বিতর্ককারীর নিয়ম হল সঠিক উত্তর দিতে না পারলে এবং প্রকৃত অবস্থা সামনে এসে উপস্থিত হলে তখন একে দমন করার জন্য বক্রগতি অবলম্বন করে কথার মোড় অন্য দিকে ঘুরিয়ে দিতে থাকে। মূসা আলাইহিস সালাম বলেছেন, আমাদের প্রতিপালক তো সে একই প্রতিপালক যিনি দুনিয়ার প্রত্যেকটি বস্তুকে অস্তিত্ব দান করেছেন, এরপর সর্বপ্রকারের প্রয়োজনীয় ক্ষমতা যথা পঞ্চ ইন্দ্রিয় ও জ্ঞানশক্তি ইত্যাদি প্রদান করে তার জন্য জিন্দিগির যাবতীয় কাজের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, যিনি প্রত্যেক বস্তুকে দেহ এবং অস্তিত্বরূপী নিয়ামত দান করেছেন, এরপর সকলকে পূর্ণতা লাভের পথে চলার জন্য পথ প্রদর্শন করেছেন। তখন ফেরাউন নিরুত্তর হয়ে কথার মোড় এ রূপে ঘুরিয়ে দিয়ে বলল, অর্থাৎ তাহলে অতীতকালের লোকদের অবস্থা কি রূপ হয়েছে? উদ্দেশ্য এটাই ছিল যে যদি তোমার কথা সঠিক হয় তাহলে আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে, যেমন আমাদের পূর্বপুরুষরা যাদের আকিদা তোমার আকিদার অনুকূলে ছিল না, তারা কি সকলেই আযাবে গ্রেপ্তার হবে এবং সকলেই কি মিথ্যাবাদী ছিল? যখন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বক্র আলোচনা বুঝতে পারলেন তখন তাঁর দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে এ ব্যক্তির আসল উদ্দেশ্যকে এলোমেলো করে দিতে চাচ্ছে। অতএব তৎক্ষণাৎ জবাব দিলেন, হ্যাঁ, এতটুকু কথা বলে দেয়া আবশ্যক যে আমার প্রতিপালক ভুল ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। যে যা কিছু করেছে তার ব্যাপারে বিন্দুমাত্র ভুল এবং জুলুম করা হবে না। সূরা তোয়াহা আয়াত ৫২। এরপর হযরত মূসা আলাইহিস সালাম নিজের বক্তব্যকে আসল বিষয়ের দিকে ঘুরিয়ে দেন এবং রাব্বুল আলামিনের গুণাবলী উল্লেখ করে বিষয়টির স্বরূপকে উত্তমরূপে পরিষ্কার ও মজবুত করে দেন। কুরআন মজিদে এ ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে, ফেরাউন বলল, তাহলে তোমাদের রব কে হে মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত গঠন দান করেছেন, এরপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে সেসব লোকের অবস্থা কেমন হবে যারা অতীতকালে পরলোকে চলে গিয়েছে? মূসা আলাইহিস সালাম বলেন, এ বিষয়ের জ্ঞান আমার রবের দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। আমার রব বিভ্রান্ত হন না আর ভুলেও যান না।
যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা সাদৃশ্য করে দিয়েছেন এবং তাতে বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য চলার পথ, আর তিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তাঁরই পানি সিঞ্চন দ্বারা সব প্রকার উদ্ভিদ জাতীয় বস্তুগুলো সৃষ্টি করেছেন। নিজেরাও খাও এবং নিজেদের গবাদি পশুগুলোকেও চড়াও। নিঃসন্দেহে তাতে জ্ঞানীদের জন্য নিদর্শন বিদ্যমান রয়েছে। তাহতে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তাতেই তোমাদেরকে ফিরে যেতে হবে এবং তাহতে পুনরায় তোমাদেরকে ওঠানো হবে। সূরা তোয়াহা। তাফসীরকার ওলামায়ে কেরাম বলেছেন, ফেরাউন ও মুসা আলাইহিস সালামের সমস্ত কথোপকথনে হযরত হারুন আলাইহিস সালাম উভয়ের মধ্যে দৌভাষী স্বরূপ থাকতেন, আর হযরত মুসা আলাইহিস সালামের প্রমাণগুলোকে নিতান্ত মার্জিত ভাষায় বর্ণনা করতেন। বিভিন্ন মজলিসে বিতর্কের এ ধারা হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের মধ্যে চালু থাকে। ফেরাউন হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের উজ্জ্বল ও প্রকৃত প্রমাণসমূহ শুনে শুনে যদিও হাক্কা বাক্কা এবং ভেতরে ভেতরে খুব রাগান্বিত হয়ে উঠেছে, কিন্তু নিরুত্তর হয়ে পড়ার কারণে মুসা আলাইহিস সালাম থেকে মুক্তি পাবার কোনো উপায়ও স্থির করতে পারেনি। সে জেনেছে যে তার খোদায়িত্বের ভিত্তি এতই দুর্বল যে মুসা আলাইহিস সালামের প্রমাণসমূহের সামনে তা মাকসার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দরবারীরাও তা ভালোভাবে বুঝেছে, সুতরাং ফেরাউনের পক্ষে এটা অত্যন্ত অসহনীয় ছিল। বিশেষ করে যে রাজ্যের মধ্যে তার রাজকীয় প্রভাব এবং রাজত্বের আড়ম্বরের সাথে সাথে খোদায়িত্বের মান মর্যাদাও প্রদান করা হয়, সেখানে মুসা ও হারুন আলাইহিস সালামের এ দুঃসাহস বরং সত্য প্রচারের সাহস তাকে ভেতরে ভেতরে খুবই ভীত এবং ব্যাকুল করে তুলেছিল। সুতরাং সে এখন বিতর্কের ধারা সমাপ্ত করার জন্য অন্য পন্থা অবলম্বন করেছিল। এর মধ্যে ছিল নিজের শক্তি ও ক্রোধের বিকাশ, মিশরী সম্প্রদায়কে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলদের বিরুদ্ধে উত্তেজিত করা, রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে এ বিতর্ক ও আলোচনার অবসান ঘটিয়ে দেয়া। অতএব সে তার সভাসদ বৃন্দকে সম্বোধন করে বলেছিল, ফেরাউন তার সভাসদ বৃন্দকে লক্ষ্য করে বলে, হে সভাসদ বৃন্দ, আমি তোমাদের জন্য আমাকে ব্যতীত অন্য কোনো মাবুদ আছে বলে তো আমার জানা নেই। সূরা কাছাস আয়াত ৩৮। এরপর উজির হামানকে আদেশ করল, অতএব হে হামান, আমার জন্য ইট পোড়াও এবং তা দ্বারা আমার জন্য একটি অতি উচ্চ ইমারত নির্মাণ করো, যাতে আমি তার উপর আরোহণ করে মুসার খোদার সন্ধান নিতে পারব। আমি তো তাকে মিথ্যাবাদী মনে করছি। সূরা কাছাস আয়াত ৩৮। ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটি উচ্চ ইমারত নির্মাণ করো, যেন আমি তাতে আরোহণ করতে পারি এবং সেখানে মুসার ইলাকে উঁকি মেরে দেখতে পারি, তবে আমি তো তাকে মিথ্যাবাদী মনে করছি। এ রূপে ফেরাউনের এ কাজটিকে সুশোভিত করে দেয়া হল এবং তাকে বদকাজের ওপর হটকারিতা করার দরুন সত্যপথ থেকে প্রতিরুদ্ধ করে দেয়া হল, আর ফেরাউনের ষড়যন্ত্রের শেষ পরিণতি ধ্বংস। সূরা মুমিন। তাফসীর এবং ইতিহাস গ্রন্থে প্রাচীন মিশরের যে সমস্ত ঐতিহাসিক হাওয়ালা উদ্ধৃত করা হয়েছে তা থেকেও এ সন্ধানই পাওয়া যায় যে মিশরবাসীরা দেবদেবীর পূজক ছিল। তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল আমিনরা, অর্থাৎ সূর্য দেবতা। তারা কোনো অর্থেই এক খোদার প্রতি বিশ্বাসী ছিল না, বরং সমগ্র বিশ্বজগতের সৃষ্টি কার্য এবং তাদের সর্বপ্রকারের ব্যাপার ও কার্যাবলী সম্পর্ক গ্রহ নক্ষত্রাদি এবং সে দেবতাদের সাথেই সংশ্লিষ্ট মনে করে। খুব সম্ভব ফেরাউন এবং তার কওমের আকিদা হিন্দুস্থানে জৈন মতের কাছাকাছি ছিল। কেননা জৈনরাও স্রষ্টা বিশ্বাস করে না, কিন্তু দেবদেবীর পূজা করে। হামান সম্বন্ধে কুরআন মজিদে কোনো পরিষ্কার বর্ণনা দেয়া হয়নি যে এটা কোন ব্যক্তির নাম নাকি কোন পদের নাম। আর হামান ব্যক্তি বিশেষের নাম হয়ে থাকলে ফেরাউনের দরবারে তার পদ কি ছিল? কুরআন এটার ওপরও আলোকপাত করেনি যে ফেরাউনের আদেশা অনুযায়ী হামান উচ্চ ইমারত নির্মাণ করেছিল কিনা, আর ফেরাউন ওটার ওপর আরোহণ করে কি করেছিল। কেননা এ বিষয়গুলো কুরআন মাজিদের মৌলিক উদ্দেশ্যের জন্য অপ্রয়োজনীয় ছিল। তাওরাতও এ বিষয়গুলো সম্বন্ধে কোনো ইঙ্গিত করেনি, বরং তাওরাত ফেরাউনের ইমারত নির্মাণের আদেশেরও উল্লেখ করেনি। আল্লাহ পাকই ভালো জানেন ফেরাউন স্বীয় সভাসদবৃন্দ, সাধারণ কিবতী সম্প্রদায় এবং হামানের কাছে হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলায় নিজের পরাজয়কে ঢাকার জন্য যদিও উপরোক্ত পন্থা অবলম্বন করেছিল, কিন্তু সে নিজেও বুঝেছে যে এটা একটি ধোঁকা মাত্র। এতে সর্বসাধারণের অন্তরে সান্ত্বনা আসতে পারে না। খুব সম্ভব বহু সংখ্যক মিশরীয় এটা বুঝেছিল।
তবুও দরবারীদের এবং বিশিষ্ট ও সাধারণ লোকদের মধ্য থেকে এমন একজন বিবেচনাশীল লোক ও ছিল না যে সাহসের ও সত্য প্রকাশের সাথে এ সত্যকে ঘোষণা করে হিদায়াত ও নসিহত কুল করার দ্বারা মুক্ত করতে পারে।